রক্তদানটা সবসময় সুন্দরই হয়। যেহেতু আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী, আমি মদন মিত্র ছত্রছায়া থাকি। মদনদা আমাদের শিখিয়েছে যে কোনো কাজ করো এমনভাবে করো যেটা প্রত্যেক মানুষের ঘরে ঘরে যেতে পারে। আমাদের ভবানীপুরে প্রত্যেক মানুষ জানে আজকে 70 নম্বর মদন মিত্র অফিসে রক্তদান শিবির। এই গরমের মধ্যে কলকাতা জানি না কোথায় কত বড় করে রক্তদান শিবির হচ্ছে, ভবানীপুরে ইউনাইটেড হুড ফোরামে এমনভাবে রক্তদান হচ্ছে যেন মনে হচ্ছে দুর্গাপুজো বা কালী পুজো কোনো উৎসব। কতজন মানুষ আজকে রক্ত দিচ্ছে মানে টার্গেট কত? যারা ঘনে ঘনে আমরা তো বুঝি না, আমরা শুরু করলে যখন মানুষ বলে শেষ তখন আমরা শেষ। এখনো পর্যন্ত কতজন দিয়েছে রক্ত? আজ বলতে পারবো না। আমি পঞ্চমে ব্যস্ত রক্ত অতিথি হিসেবে কে কে ছিল? কোন ব্লাড ব্যাংকে তারা আছে রক্ত? সেখানে আমাদের আজকে আমাদের মতো উপস্থিত ছিল দেবাদা এসেছিলেন, ব্যানার্জি এসেছিলেন, বাবু বক্সি এসেছিলেন, আরও বক্সিটাও আসছে। মদনদা ভোরবেলা ঘুরে গেছে, আমার বঙ্গবন্ধুটা একটু পরেও আসছে, কারণ মদনদা নিজের অফিসের কোন ব্লাড ব্যাংকে তারা আজকে হচ্ছে? পিপিস ব্লাড ব্যাংক। আর এই রক্তদান শিবির থেকে কী বার্তা দেবেন এই ভবানীপুরের মানুষকে? প্রত্যেক পাড়া রক্তদান শিবির করুন। গরমে আমাদের মমতা ব্যানার্জি বলেছে সব জায়গায় রক্তদান করুন। মানুষের রক্তের চাহিদা এমন একটা জিনিস, যেই জিনিসটা আমরা পয়সা দিয়ে কিনে পারবো না বা তৈরি করতে পারবো না, এইটা মানুষের গায়ে শরীর দিয়ে দিতে হবে। প্রত্যেক মানুষকে আবেদন করবো আপনারা রক্তদান করুন। আর কোনো রক্ত দরকার পড়লে আমার নাম্বার রেখে দেবেন, আমাকে একটা ফোন করবেন, আমি রক্ত বাড়িতে পৌঁছে দেবো। ঝন্টুদা, এমন একটা দিন, আপনার জন্মদিন, কেমন লাগছে? জন্মদিন তো সবসময় ভালোই লাগে, কিন্তু জন্মদিনের থেকে বড় কথা রক্তদান আরও সুন্দরভাবে হচ্ছে, সেটাই আমার ভালো লাগছে।